ভাইরারে আমার, এত বড় প্যান্ডেল, স্টেজের মধ্যে থাকবে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তিনজন। কয়জন? আওয়াজ দিয়ে বলুন, কয়জন? স্টেজের মধ্যে থাকবে তিনজন। ভাইরারে আমার, মাহফিল শুরুর পূর্বে মনে করেন প্রত্যেক জান্নাতি ব্যক্তি চেয়ারে তারা বসে গিয়েছে। এমত অবস্থায় ফেরেশতারা তাদের সামনে হাউজে কাউসারের পানি পরিবেশন করবেন, মধু, শরবত এইগুলা পরিবেশন করবেন। তারা সেগুলা পান করতে থাকবে। এক পর্যায়ে মাহফিলের পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। ভাইরারে আমার, ঘোষণা করা হবে আজকের মাহফিলের বিশেষ অতিথি, তিনি তার স্থান, এবার তিনি তার স্থানে বসবেন। বিশেষ অতিথি তিনি তার আসন গ্রহণ করবেন। যিনি বিশেষ অতিথি হবেন তিনি হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবার ঘোষণা হবে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি তার আসন গ্রহণ করবেন। প্রধান অতিথির নাম ঘোষণা হবে, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। মাহফিলের সবচাইতে যিনি প্রধান থাকেন তিনি হলেন সভাপতি। সভাপতির আসন কে গ্রহণ করবেন? সভাপতির আসন কে গ্রহণ করবেন? সভাপতি হবেন তিনি যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সভাপতির আসনে বসে পড়বেন, আসন গ্রহণ করবেন। মাহফিলের শুরুতে এবার হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে বলবেন, হুকুম করবেন, মিকাইল রে হামদে বারি তাআলা পরিবেশন করো। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা পরিবেশন করবেন। হযরত মিকাইল আলাইহিস সালামের পরে এবার বিশেষ অতিথি হিসাবে হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত, কত সুন্দর তেলাওয়াত গো! কিতাবের মধ্যে এসেছে নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় তেলাওয়াত করতেন, নদী তার স্রোত বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের স্রোত বন্ধ হয়ে যেত, পানি যে যেখানে আছে সেখানেই থেমে যাইত। নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। সমুদ্রের মাছ, নদীর মাছ, এগুলা সব যেন কিনারায় ভিড় জমাইত, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনিত। নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন পাহাড়ে পর্বতে বসে তেলাওয়াত করতেন গো, এই তেলাওয়াতের আওয়াজ প্রায় 3.5 মাইল পর্যন্ত উপরে চলে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাইল? আর আওয়াজ দিয়ে বলেন। 3.5 মাইল। নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের সুর প্রায় 3.5 মাইল উপরে পর্যন্ত যাইতো। আর 3.5 মাইল উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যাইত, ওই পাখির কানে তেলাওয়াতের সুর চলে যাইত। আর তেলাওয়াত শোনার সাথে সাথে তেলাওয়াতে পাগল হয়ে পাখিটা নবী দাউদ আলাইহিস সালামের সামনে পড়ে গিয়ে তেলাওয়াত শুনতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাই নবী দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও নবী দাউদ,
তেলাওয়াত করো রে, তেলাওয়াত করো। নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। মানুষগুলা, জান্নাতি মানুষগুলা তিলাওয়াতে যেন পাগল পারা হয়ে যাবে, এমন পাগল পারা হয়ে যাবে গো। মানুষ যেন ছুটাছুটি করবে, মানুষ চিৎকার চেঁচামেচি করবে, একেবারেই যেন পাগল হয়ে যাবে। ভাইরারে আমার, নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে 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 ৮,০০০ বৎসর পর্যন্ত পার করে দিবে। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? নবী দাউদ আলাইহিস সালাম ৮,০০০ বৎসর পর্যন্ত পার করে দিবেন। মানুষগুলা ৮,০০০ বৎসর পর্যন্ত লাফাইতে থাকবে, ফালাফালি করতে থাকবে, পাগল পারা হয়ে। এক কথায় পাগলে কি না বলে, পাগলে কি না করে, এমন উন্মাদ হয়ে যাবে। ৮,০০০ বৎসর পরে যখন নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করবে, মানুষগুলা তখন হারানোর ভাবাবেগে আবার বেহুশ হয়ে তারা জান্নাতের ওই বিছানায় পড়ে যাবে। মানুষ ভাববে যে কেন তেলাওয়াত বন্ধ করা হলো, কেন তেলাওয়াত বন্ধ করা হলো, আরো কেন তেলাওয়াত করা হচ্ছে না। মানুষগুলা যেন বেহুশ হয়ে পড়ে যাবে। ৮,০০০ বৎসর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। ৮,০০০ বৎসর পর ওই মানুষগুলো আবার জ্ঞান ফিরে পাবেন। জ্ঞান ফিরে পাওয়ার পর এবার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, জান্নাতীরা রে, এখন তোমাদের মাঝে যিনি তেলাওয়াত করবেন তিনি হলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তার দান মুবারক শহীদ হয়েছে, যেই নবী আমার জমিনে আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তকে বিছিয়ে দিয়েছেন, সেই নবী এখন তোমাদের মাঝে তেলাওয়াত করবেন। এবার নবী আমার তেলাওয়াত শুরু করে দিবেন গো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ইয়াসিন নামক সূরাটি তেলাওয়াত শুরু করবেন। নবীজি হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে মানুষ যেরকম পাগল পাড়া হয়ে পড়েছিল, আমার নবীর তেলাওয়াতে তার চাইতে অনেক গুণে বেশি পাগল পাড়া হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। মানুষ যেন লাফালাফি করতে থাকবে, ফালাফালি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, চিৎকার করতে থাকবে। এত প্রেম, এত ভালোবাসা, এত আকর্ষণ, এত মায়া, এত মহব্বত এই তেলাওয়াতে যেন মানুষ একেবারেই পাগল পারা হয়ে যাবে রে ভাইরে আমার নবীর তেলাওয়াত 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 100 বৎসর নয়, 200 বৎসর নয়, 1000 বৎসর নয়, 2000 বৎসর নয়, 1 লক্ষ বৎসর নয়, 2 লক্ষ বৎসর নয়, আমার নবী এই কোরআন তেলাওয়াত করে 8 লক্ষ বৎসর পর্যন্ত কাটাইয়া দিবে। নবী আমার তেলাওয়াত বন্ধ করবে, মানুষগুলো আবার বেহুশ হয়ে জান্নাতের ওই জায়গায় পড়ে যাবে, জান্নাতের মাহফিলে আবার বেহুশ হয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লম্বা সময় বেহুশ হয়ে পড়ে থাকার পর আবার তারা জ্ঞান ফিরে পাবেন। এই যে আল্লাহ বলেছেন যে বান্দা সেখানে তুমি যা চাইবা তাই পাবা, আবার তুমি যতটুক চেয়েছো তার চাইতে বেশি পাবা। এই যে বেশি শব্দের তাফসীরটা, এই বেশি শব্দের ব্যাখ্যাটা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে সেটা হলো আল্লাহর দিদার পাবা বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, ও জান্নাতীরা,
দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে পাগল হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে পাগল হয়েছে। আর এই কোরআন হলো আমি আল্লাহর বাণী। আজকে সরাসরি আমি আল্লাহর জবান থেকে আমার কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করবেন, এমন একটা সূরা পবিত্র কোরআনের তেলাওয়াত করবেন যেই সূরাটিকে পবিত্র আল কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির নাম হলো সূরা আর রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান যখন তেলাওয়াত করবেন, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে মানুষ যেরকম পাগল পারা হয়েছিল, আমার আল্লাহর তেলাওয়াতে তার চাইতে হাজার হাজার গুণে যেন পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ এই যে তিনি যখন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে অনেক 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 লম্বা সময় তেলাওয়াত করবেন, মানুষগুলাও সেরকম পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ যখন তেলাওয়াত বন্ধ করবেন, মানুষগুলা আবার বেহুশ হয়ে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে বান্দার তেলাওয়াত আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ বলেন। কি হাদিস দিয়েই তো বর্ণনা করে গেলাম, নাকি বলেন? আল্লাহ আল্লাহ বান্দার তেলাওয়াত শুনবেন। হাদিসটা হলো ইউকালু লিসাকিবিল কুরআন ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা তুরাতিলা ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বান্দা পারো বান্দা, আমার কোরআন থেকে তেলাওয়াত করো আর জান্নাতের উঁচু স্থানে উঠে যাও। তুমি সেইভাবে আমার সামনে তেলাওয়াত করবা যেভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বান্দা তোমার জায়গা হবে সেই স্থান যেখানে তোমার তেলাওয়াত বন্ধ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 50 আয়াত তেলাওয়াত করেছেন, 50 তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবেন। 1000 আয়াত তেলাওয়াত করেছেন, 1000 তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তেলাওয়াত শুনবেন, আবার আল্লাহ নিজেই বান্দাকে তেলাওয়াত শোনাইবেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা সেই কোরআনের এখন পরিচিতির দিকে চলে যাই। ভাইরা রে আমার, কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কিতাব রে তোমার নাম কি? কি গো, এই যে আমি যে আপনাদের এখানে দাওয়াতে এসেছি, আমার একটা পরিচিতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কিতাব তোমার নাম কি? এবার কোরআন উত্তর দিয়া দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি গোলাম পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এবার আমি জিজ্ঞেস করলাম, কোরআন রে তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? কোরআন সুন্দর করে উত্তর দিয়া দিবেন, ফি লাউহিম মাহফুজ। আমি হলাম পবিত্র আল কোরআন, আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, তুমি তো লাউহে মাহফুজ থেকে এসেছো, বুঝলাম, কোন মাসে এসেছো? কোরআন উত্তর দিয়া দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলবে শাহরু রমাদান, পবিত্র রমজান মাস, আল্লাযী উনজিলা
ফীহিল কুরআন, যেই রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন রে, রমজান মাসে তো অনেকগুলা দিন আছে, অনেকগুলা রাত্রি আছে, এই দিন রাত্রির মধ্যে কোন দিন অথবা কোন রাত্রিতে তুমি এই ধরায় আগমন করেছ? এবার কোরআন উত্তর দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে, কোরআন বলতেছে, ও পৃথিবীর মানুষ, শুনে নাও, জেনে নাও, রমজান মাসে তো নাজিল হয়েছি। রমজান মাসের কোন সময় নাজিল হয়েছি শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয়ই আমি সম্মানিত রজনীতে এই কোরআন নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। ভাইরানি আমার, সম্মানিত রজনীতে কোরআন নাজিল করেছেন। সম্মানিত বুঝলাম, কেমন সম্মানিত এইটা জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই রাতের সম্মান কেমন, কেমন মর্যাদা, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন। বান্দা, তুমি প্রশ্ন করবা, তুমি প্রশ্ন করার আগে আমি প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর কথা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন সম্মানিত রজনীর মূল্য কত? সম্মানিত রজনীর মূল্য কত? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করেন, এবার নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী গো, এই কোরআন নাজিলের রাত, কদরের রাত, যা হাজার হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার। এই মাসের, রমজান মাসের